বছর পেরিয়ে গেছে স্বাধীনতার পর। নদীর ধার ঘেঁষে ছোট্ট একটা দেশ, সবুজে মোড়া, মাঠে ফসল, মানুষের চোখে স্বপ্ন। একদিন সেই দেশের নাম ছিল সোনার বাংলা। এখন লোকে বলে রাজনেতাদের রাজ্য। রাজধানী ধুলো ওড়ানো পথে, শহরের দেওয়ালে বড় বড় মুখ, এক একটা হাসি যেন দেশের ভাগ্য নির্ধারণ করে। কেউ বলে আমরাই দেশ চালাই, কেউ বলে আমাদের ছাড়া দেশ ধ্বংস হয়ে যাবে। অথচ গ্রামের মাটিতে কৃষক হাসে না, শ্রমিকের ঘাম শুকায় না, তরুণের চোখে আগুন নিভে যায়। সকাল হলে মঞ্জিগের গাড়ির বহর শহর কাঁপায়, লাল নীল বাতি ঘুরে বেড়ায় যেন সূর্যের চেয়ে উজ্জ্বল। তাদের জন্য রাস্তা বন্ধ হয়, স্কুলের শিশুদের ক্লাস দেরি হয়, রোগী আটকে থাকে অ্যাম্বুলেন্সে, যেন এই দেশটাই তাদের বাপের ভিটা। চাইলে বন্ধ করবে, চাইলে খুলবে। এক কোণে এক বৃদ্ধ দাঁড়িয়ে থাকে, হাতে একটা ছেঁড়া পতাকা। তার ছেলে শহীদ হয়েছিল যুদ্ধের সময়। চোখে জল নিয়ে বলে, এই পতাকা তো আমরা রক্ত দিয়ে বানিয়েছিলাম, ভোটের ব্যবসা আর ক্ষমতার খেলায় নয়। কিন্তু তার কথা শুনে কেউ থামে না। সবাই ব্যস্ত নিজের দল, নিজের চেয়ার, নিজের সুবিধা নিয়ে। টকশোতে হুল্লোড়, মঞ্চে প্রতিশ্রুতির বন্যা, বাস্তবে নীরবতা। রাজনীতি এখন নীতির নয়, চুক্তির নাম। তবু দেশটা এখনও বেঁচে আছে, কারণ মাঠে এখনও ধান গজায়, নদীতে এখনও মাছ ছাপায়, মায়ের কোলে এখনও সন্তান জন্ম নেয়, আর গলির কোণে এক তরুণ চুপচাপ লিখে চলেছে। দেশটা কারো বাপের ভিটা নয়, দেশটা আমাদের সবার, যে ঘাম ঝরায়, যে ভালোবাসে, যে স্বপ্ন দেখে। সে জানে হয়তো এই কথাগুলো আজ কেউ শুনবে না, কিন্তু একদিন কোনো এক ভোরে মানুষ আবার মনে করবে, দেশ মানে মাটি, মানুষ আর মর্যাদা। রাজনীতি নয়, রাজনীতিকের বাপের ভিটাও নয়।